সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আসলে কি এখানে যে আলোচনাটা করা হবে সেটা হচ্ছে, মনে করেন এখানে হচ্ছে কি মানে অনেক কয়টা পোশাক, যেমন হচ্ছে জাঙ্গিয়া পোশাক কীভাবে সেলাই করবেন, ঘটি প্যান্ট কীভাবে সেলাই করবেন, সাধারণ ডিভাইডেড পায়জামা কীভাবে সেলাই করবেন, চোস্ত বা ছুরি পায়জামা কীভাবে সেলাই করবেন, কামিজ কীভাবে সেলাই করবেন, বোরখা কীভাবে সেলাই করবেন, ফতুয়া কীভাবে সেলাই করবেন, হাফ প্যান্ট কীভাবে সেলাই করবেন, পেটিকোট কীভাবে সেলাই করবেন, বাংলা লিঙ্ক বা ধুতি পায়জামা কীভাবে সেলাই করবেন, সালোয়ার পায়জামা কীভাবে সেলাই করবেন, কুচি ফ্রক বা বেবি টেপ কীভাবে সেলাই করবেন, মেক্সি কীভাবে সেলাই করবেন, শার্ট কীভাবে সেলাই করবেন, ব্লাউজ কীভাবে সেলাই করবেন, এ থেকে জেড পর্যন্ত আলোচনা করা আছে। তো তার জন্য কেউ ক্লাস টানাটানি করবেন না, খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে হচ্ছে কি আমি যা যা বলতেছি অবশ্যই আপনারা হচ্ছে কি এটা হচ্ছে লিখে নিতে পারেন বা ভিডিওটা ডাউনলোড করতে পারেন, মানে কোন পোশাকটার কি সেলাই করতে হবে। আর আমরা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস, আপনারা আমাদের প্রতিটা ক্লাস দেখবেন, তাহলে প্রতিটা ক্লাস যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের হচ্ছে অযথা কোনো ক্লাস সারা নেই, প্রতিটা ক্লাসেই হচ্ছে কি শিক্ষণীয়। মনে করেন আজকে হচ্ছে কি বাচ্চাদের জাঙ্গিয়া পোশাক যদি সেলাই করেন, জাঙ্গিয়া পোশাকের মানে এখানে হচ্ছে আমার যেগুলো শিক্ষার্থী যারা হচ্ছে সরাসরি ক্লাস করছে আমাদের প্র্যাকটিক্যালে সরাসরি, তারা হয়তো বা অনেক সময় হচ্ছে কি অনেক কিছু নোট করতে পারেন নাই। তো ওনাদের জন্যই কিন্তু হচ্ছে কি আমি হচ্ছে এই সেলাই মানে পদ্ধতিটা হচ্ছে কি বলে দেওয়ার জন্য আজকে আসলাম। তো তার জন্য আপনারা হচ্ছে কি সুন্দর করে মানে আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটাতে হচ্ছে কোন ক্লাসে কি সেলাই সুন্দর করে এটা লিখে নেবেন। তাহলে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি জাঙ্গিয়া সেলাই, জাঙ্গিয়াতে হচ্ছে রেকটম সেলাই করবেন। কি সেলাই করবেন? জাঙ্গিয়াতে রেকটম সেলাই করবেন, তারপরে পাইপিং সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই করবেন। ঠিক আছে? তাহলে জাঙ্গিয়া পোশাকের রেকটম সেলাই করবেন, পাইপিং সেলাই করবেন, শার্ট সেলাই করবেন, রাবার ঘর সেলাই করবেন। ক্লিয়ার? তারপর হচ্ছে ঘটি প্যান্ট, মানে মেয়েদের যেটাকে হাফ প্যান্ট বলে, মেয়েদের যেটাকে হাফ প্যান্ট বলে, মেয়েদের যেটাকে হাফ প্যান্ট বলে বা ঘটি প্যান্ট। এই ঘটি প্যান্ট সেলাই করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়েদের হচ্ছে কি ঘটি প্যান্ট, ঘটি প্যান্ট সেলাই করার জন্য প্রথমে হচ্ছে কি নিচের কুচি সেলাই করবেন, নিচের কুচি সেলাই করবেন, নিচের কুচি কি করবেন? সেলাই করবেন। তাহলে হচ্ছে কি ঘটি প্যান্ট সেলাই করার জন্য হচ্ছে ঘটি প্যান্ট সেলাই করার জন্য হচ্ছে কি নিচের কুচি সেলাই করবেন, নিচের কুচি সেলাই করবেন, তারপর হচ্ছে মুহুরি সেলাই করবেন, তারপরে কি সেলাই করবেন? মুহুরি সেলাই করবেন, তারপরে হচ্ছে কি শার্ট সেলাই করবেন, তারপরে কি সেলাই করবেন? শার্ট সেলাই করবেন। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি ঘটি প্যান্টের হচ্ছে কি নিচের কুচি সেলাই করবেন, তারপর হচ্ছে মুহুরি সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই করবেন। তাহলে হচ্ছে কি ঘটি প্যান্টের হচ্ছে নিচের কুচি সেলাই, তারপর হচ্ছে মুহুরি সেলাই, তারপরে হচ্ছে শার্ট সেলাই, তারপরে রাবার ঘর সেলাই গেল। তারপর হচ্ছে সাধারণ ও ডিভাইডেড পায়জামা, সাধারণ ও ডিভাইডেড পায়জামা। তাহলে হচ্ছে সাধারণ ও ডিভাইডেড পায়জামার জন্য, সাধারণ ও ডিভাইডেড পায়জামার জন্য, সাধারণ ডিভাইডেড পায়জামার জন্য আপনার হচ্ছে প্রথমে প্লেট, নিচের প্লেট ও সাইড ফাড়া সেলাই করবেন, নিচের প্লেট ও সাইড ফাড়া সেলাই করবেন, তারপরে হাই সেলাই করবেন, তারপরে সাইড সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই করবেন। তাহলে সাধারণ ডিভাইডেড পায়জামা হচ্ছে নিচের প্লেট সেলাই করবেন, নিচের প্লেট সেলাই করবেন, তারপরে সাইড ফাড়া সেলাই করবেন, তারপরে হাই সেলাই করবেন, তারপরে সাইড সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই করবেন। ক্লিয়ার? তারপর হচ্ছে চিপা পায়জামা বা চুড়ি পায়জামা যে আছে, চিপা পায়জামা বা চুড়ি পায়জামা, এই চিপা বা চুড়ি পায়জামা সর্বপ্রথম হচ্ছে কি হাই সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই করবেন, তারপরে হচ্ছে নিচের সাইড পাড়া বা প্লেট সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই করবেন। তাহলে হচ্ছে চুড়ি পায়জামার কি সেলাই করবেন? শার্ট সেলাই করবে, হাই সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই করবেন, তারপরে হচ্ছে নিচের সাইড পাড়া বা প্লেট সেলাই করবেন, তারপরে হচ্ছে রাবার ঘর সেলাই করবেন। ক্লিয়ার? তারপরে হচ্ছে বালিশের কভার, বালিশের কভার কীভাবে সেলাই করবেন? 3 দিকে সেলাই করবেন আগে, বালিশের কভারে 3 দিকে আগে সেলাই করবেন, তারপরে উল্টিয়ে 2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করতে হবে, তারপরে বগল সেলাই করতে হবে। তাহলে বালিশের কভার সেলাই কীভাবে করবেন? 3 দিকে সেলাই, উল্টিয়ে তারপর হচ্ছে 2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই ও বগল সেলাই করবেন। তারপর হচ্ছে এই যে কামিজ কীভাবে সেলাই করবেন, কি কামিজ কীভাবে সেলাই করবেন? কামিজ সেলাইয়ের জন্য প্রথমে আপনাকে কি সেলাই করতে হবে? গোলাপট্টি সেলাই করতে হবে। কামিজ সেলাইয়ের জন্য কি করতে হবে? কামিজ সেলাইয়ের জন্য প্রথমে গোলাপট্টি সেলাই করতে হবে, তারপরে পুট ও হাতা সেলাই করতে হবে, পুট ও হাতা সেলাই করতে হবে, তারপরে সাইড, বগল ও প্লিট সেলাই করতে হবে। তাহলে হচ্ছে কামিজ কীভাবে সেলাই করবেন? কামিজের সর্বপ্রথম গোলাপট্টি সেলাই, তারপর হচ্ছে পুট ও হাতা সেলাই, তারপরে সাইড, তারপরে বগল, তারপরে প্লেট সেলাই। ক্লিয়ার? তারপর হচ্ছে বোরখা, বোরখার হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বুক প্লেট ও চেন সেলাই করতে হবে, বোরখার সর্বপ্রথম বুক প্লেট ও চেন সেলাই করতে হবে, তারপরে পুট ও হাতা সেলাই করতে হবে, তারপরে সাইড ও নিচের কলার সেলাই করতে হবে। তাহলে হচ্ছে বোরখার হচ্ছে সর্বপ্রথম বুক প্লেট সেলাই করতে হবে, তারপর হচ্ছে
পুট ও হাতা সেলাই করতে হবে, তারপরে সাইড ও নিচের কলার সেলাই করতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি ফতুয়া, ফতুয়ার হচ্ছে সর্বপ্রথম গোলাপট্টি, তারপরে পকেট সেলাই করতে হবে, গোলাপট্টি ও পকেট সেলাই করতে হবে, তারপরে পুট ও হাতা সেলাই করতে হবে, সাইড ও সাইড ফাড়া সেলাই করতে হবে, তারপরে নিচের প্লেট সেলাই। তাহলে হচ্ছে গোলাপট্টি পকেট সেলাই, তারপরে হচ্ছে পুট ও হাতা সেলাই, সাইড ও সাইড ফাড়া সেলাই, তারপরে নিচের প্লেট সেলাই, ফতুয়া গেল। তারপরে হচ্ছে হাফ প্যান্ট, কী আছে হাফ প্যান্ট। আরও আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের জুয়াবু পঞ্চগড় 427 এটা একটা পেজ, আপনারা ঘুরে আসতে পারেন। তারপর হচ্ছে কি প্লেট সেলাই, কী হচ্ছে প্লেট সেলাই। তাহলে হচ্ছে হাফ প্যান্টের হচ্ছে নিচের প্লেট সেলাই করবেন, তারপরে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে কল্লি সেলাই করবেন। তাহলে হচ্ছে কি হাফ প্যান্টের হচ্ছে নিচে প্লেট সেলাই করবেন, তারপরে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে কল্লি সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই করবেন, তারপরে রাবার ঘর সেলাই। ক্লিয়ার? তারপর হচ্ছে পেটিকোট, পেটিকোট সেলাইয়ের হচ্ছে নিচ থেকে পাট সমান করে সেলাই করবেন, নিচ থেকে পাট সমান করে সেলাই করবেন, তারপরে এক সাইড ফাঁকা রেখে বেল্ট সেলাই করবেন। তারপর হচ্ছে নিচের প্লেটও সেলাই এটা করবেন। তারপর হচ্ছে বাংলা লিঙ্গ ধুতি পায়জামা, ধুতি পায়জামার নিচের পাইপিং সেলাই করতে হবে, আগে নিচের পাইপিং সেলাই করতে হবে, তারপরে হাই সেলাই, তারপরে সাইড সেলাই, তারপরে রাবার ঘর সেলাই, তারপরে নিচের প্লেট সেলাই। তাহলে হচ্ছে বাংলা লিঙ্গ ধুতি পায়জামার নিচের পাইপিং সেলাই, তারপর হচ্ছে হাই সেলাই, তারপরে সাইড সেলাই, তারপর হচ্ছে রাবার ঘর সেলাই, তারপর হচ্ছে প্লেট সেলাই গেল। তারপর হচ্ছে সালোয়ার পায়জামা, সালোয়ার পায়জামার সেলাই হচ্ছে প্লেট সেলাই করবেন, তারপর হচ্ছে হাই সেলাই করবেন। তাহলে হচ্ছে প্লেট সেলাই করবেন, তারপরে হাই সেলাই করবেন, তারপরে শার্ট সেলাই, তারপরে কুচি ও কমরপট্টি রাবার ঘর সেলাই করবেন। তারপর হচ্ছে কুচি ফ্রক বা বেবি টিপ এর হচ্ছে গলাপট্টি আগে সেলাই করবেন, তারপর হচ্ছে গলাপট্টি সেলাই করবেন, তারপর হচ্ছে হাতা এবং পুট সেলাই করবেন, হাতা এবং পুট সেলাই করবেন, তারপরে হাতা ও সাইড সেলাই করবেন, তারপরে কুচি ও কমর সেলাই করবেন, তারপরে সাইড ও প্লেট সেলাই করবেন। তারপর হচ্ছে মেক্সি, মেক্সির হচ্ছে সর্বপ্রথম গোলাপট্টি সেলাই করতে হয়, মেক্সির সর্বপ্রথম গোলাপট্টি, তারপরে হাতা পুট ও হাতা সেলাই করতে হয়, তারপরে সাইড ও প্লেট সেলাই করবেন। মেক্সির প্রথমে হচ্ছে গোলাপট্টি সেলাই, তারপর হচ্ছে হাতা ও পুট সেলাই করবেন, তারপর হচ্ছে সাইড ও প্লেট সেলাই করবেন গেল। তারপর হচ্ছে শার্ট, শার্টের হচ্ছে পিছনের পাইপিং আগে সেলাই করতে হয়, পিছনের পাইপিং আগে সেলাই করতে হয়, তারপর হচ্ছে হাতা সেলাই করতে হয়, তারপরে সাইড, তারপরে বুক প্লেট, তারপরে পকেট ও কলার সেলাই করতে হয়, নিচের প্লেট ও বোতাম সেলাই করতে হয়। তারপর হচ্ছে ব্লাউজ, ব্লাউজের হচ্ছে কি পিছন পার্ট, পিছন ও সামনের পার্ট সেলাই করতে হবে। ব্লাউজের হচ্ছে পিছন ও সামনের পার্টের শেপ এটা শেপ, পিছন ও সামনের পার্টের আগে শেপ সেলাই করবেন, পিছন ও সামনের পার্টের আগে শেপ সেলাই করবেন, পিছন ও সামনের পার্টের আগে কি সেলাই করবেন, শেপ সেলাই করবেন, তারপরে পুট ও হাতা সেলাই করবেন, তারপরে হচ্ছে সাইড ও বুক প্লেট সেলাই করবেন, তারপরে নিচের প্লেট ও গলাপট্টি সেলাই করবেন। তো যাই হোক দর্শক, আমি আপনাদের এটা সুন্দর করে এই যে ভিডিও আকারে দিচ্ছি, আপনারা ভিডিওটা হচ্ছে কি ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আমি যেভাবে আপনাদের দিচ্ছি আপনারা সেভাবে হচ্ছে কি ডাউনলোড করে যেটা আছে সুন্দর করে খাতায় আপনারা টুকে নিতে পারেন, ঠিক আছে। এই তাহলে হচ্ছে বালিশের কভার, এই যে কামিজ কীভাবে সেলাই করবেন, তারপর হচ্ছে বোরকা কীভাবে সেলাই করবেন, তারপর হচ্ছে ফতুয়া কীভাবে সেলাই করবেন, এটা এদিকেরটা গেল। এবার হচ্ছে হাফ প্যান্ট, হাফ প্যান্ট কীভাবে সেলাই করবেন, তারপর হচ্ছে পেটিকোট কীভাবে সেলাই করবেন, গোলাপট্টি কীভাবে সেলাই করবেন, সালোয়ার কীভাবে সেলাই করবেন, কুচি ফ্রক কীভাবে সেলাই করবেন, তারপর হচ্ছে মেক্সি কীভাবে সেলাই করবেন, তারপর হচ্ছে শার্ট কীভাবে সেলাই করবেন, তারপরে ব্লাউজ কীভাবে সেলাই করবেন, সুন্দর করে দেওয়া আছে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।